আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার ৬৪ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা মায়েদার ৬৫ নাম্বার আয়াত থেকে শুরু করব। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়ালাউ আন্না ওয়ালাউ লাউ ওয়ালাউ আন্না হামজা দিয়ে নুন ধরবে, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদীদ। আন্না ওয়ালাউ আন্না আহলাল আহলাল এই লাম দিয়ে এই লামকে ধরবে। আহলাল কিতাবি কি তা তা একালিফ টান খারা জবর কিতাবি আহলাল কিতাবি ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু একালিফ টান খারা জবর মা নু নু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন আমানু ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ ওয়াও দিয়ে তা ধরবে, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত্তাকাউ কাউ ওয়াত্তাকাউ আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা লাকাফ কাফ দিয়ে এই ফাকে ধরবে, কাফ ফা জবর কাফ, ফা দিয়ে এই রকে ধরবে, ফা র জবর ফর, লাকাফফারনা লাকাফফারনা ওয়াত্তাকাউ লাকাফফারনা ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম আন আইন দিয়ে নুন ধরবে, আন হা দিয়ে মিম ধরবে, হুম আনহুম সাইয়্যা সিন দিয়ে ইয়া ধরবে, সিন ইয়া জবর সাই, ইয়া জের ইয়ে, সাইয়্যি একালিফ টান খারা জবর সাইয়্যা আনহুম সাইয়্যাতিহিম তিহিম সাইয়্যাতিহিম আনহুম সাইয়্যাতিহিম ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়ালাআদখালনাহুম ওয়ালাআদ হামজা দিয়ে এই দালকে ধরবে, দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। আদ আদ ওয়ালাআদ খলনা খল খ দিয়ে লাম ধরবে, খল না না একালিফ টান ওয়ালাআদখালনা হুম ওয়ালাআদখালনাহুম জান্না জিম দিয়ে নুন ধরবে, ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদীদ। জিম নুন জবর জান, নুন খারা জবর না, জান্না না একালিফ টান জান্না তিন তা দিয়ে আবার এই নুনকে ধরবে, এখানেও ওয়াজিব গুন্নাহ, তা নুনজের তিন, নুন জবর না, জান্নাতিন না আইম এখানে অক্ফ করার কারণে এই যে জেরের পরে ইয়া সাকিন একালিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে।
আই বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে। মিমের নিচে জেরটা সাকিন হয়ে যাবে। 3 আলিফ টান মধ্যে আরজি। জান্নাতিন নাঈম واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم ولو أنهم ولو أن واجب قلنا ولو أنهم ولو أنهم أقاموا এক আলিফ টান আকামুত এই মিম দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা তাকে ধরবে। মিম তা পেশ মুত, তা দিয়ে আবার ওয়াওকে ধরবে। তা ওয়াও জবর তাউ। আকামুত তাউ র তা র এক আলিফ টান খারা জবর আকামুত التوراة ولو أنهم أقاموا التوراة والإنجيل হামজা দিয়ে নুন ধরবে। এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ জিম আসছে। ইং জি জি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন। والإنجيل ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل মা এখানে 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। ওয়ামা এখানে ইকফা গুন্না, এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে। উনজিলা ওয়ামা উনজিলা ইলাইহিম ইলাই লাম দিয়ে ইয়া ধরবে লাই ইলাই হিম এই হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওলা মিমকে ধরবে। এখানে গুন্না হবে ঈদগামে শাফঈ। ইলাইহিম হা মিম জের হিম, এই মিম দিয়ে আবার এই তাসদিদ ওলা র কে ধরবে। এই নুনটা বাদ যাবে। মিম রজের মির, এই র দিয়ে আবার এই তাসদিদ ওলা বা কে ধরবে। র বা জবর রব। ইলাইহিম মির রব বি হিম ইলাইহিম মির রব্বিহিম وما أنزل إليهم من ربهم ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم لأكلوا লু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন। لأكلوا মিং এখানেও ইকফা গুন্না, এখানে নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন ইকফার হরফ ফা আসছে। মিং ফাওকিহিম 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 লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি ওয়া মিং ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে। ওয়া মিন তাহতি ওয়া মিন তাহতি আরজুলিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম
لأكلوا من فوقهم ومن تحت أرجلهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة منهم ওয়াজিব গুন্নাহ হরকতের পরে মিমের উপরে তাসদীদ হামজা মিম পেশ মিম জবর মা মা মিনহুম উম্মা তুম তা দিয়ে এই তাসদীদ ওয়ালা মিমকে ধরবে। এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্নাহ হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে। তা মিম 2 পেশ তুম মিম দিয়ে আবার এই কফকে ধরবে। এই কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। মিম কফ পেশ মুক উম্মাতুম মুক তাসিদাহ উম্মাতুম মুকতাসিদাহ। এই ত চিহ্নতে অক্ফ করার কারণে শেষের এই গুল তাটা হা হয়ে গেছে। মিনহুম উম্মাতুম মুকতাসিদাহ ওয়া কাসীরুম মিনহুম একালিফ টান জিরের পরে ইয়া সাকিন সি আর সার উচ্চারণটা একদম নরম করতে হবে। ওয়া কাসীরুম র দিয়ে পরের লাইনে তাসদীদ ওয়ালা মিমকে ধরবে। এখানেও ঈদগামে বাগুন্নাহ গুন্নাহ হবে। র মিম 2 পেশ রুম মিম দিয়ে আবার নুন ধরবে। মিম নুন জের মিন ওয়া কাসীরুম মিনহুম সাআ মা একালিফ টান সা 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল। ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন ইয়ামালুন অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। লু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে। নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। মা ইয়ামালুন ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন ইয়া আইয়ুহার ইয়া 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। আইয়ু হামজা দিয়ে ইয়া ধরবে। হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আইয়ু ইয়া আইয়ু হর এই হা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি র ধরবে। ইয়া আইয়ুহার তো এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠা আয়াতের শুরু এই শব্দটুকু ধরে পড়ব। তো এইটুক সকলে মনে রাখবেন, এই পৃষ্ঠায় আসবো না, এইটুক ধরে পড়ব। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। এই যে দেখুন বলছিলাম ওই পৃষ্ঠার হা দিয়ে এই পৃষ্ঠায় একটি র ধরবে। এই যে র ধরেছে তাসদীদ ওয়ালা র। তাহলে ওই পৃষ্ঠার শেষের শব্দটুকু রেখে আসছিলাম আয়াতের শুরুর অংশটুকু। আমার সাথে বলুন ইয়া আইয়ুহার র হা দিয়ে র ধরেছে। হা র জবর হার র জবর র হার র। আবার বলুন আমার সাথে ইয়া আইয়ুহার র সুলু সু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন সুলু ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা বা দিয়ে লাম ধরবে। বা লাম জবর বাল লাম দিয়ে আবার এই গয়নকে ধরবে। লাম গয়ন জের লিগ বাল্লিগ মা 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। বাল্লিগ মা উনজিলা
ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে। উনজিলা ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা 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 মির রব্বিক মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা রকে ধরবে। মিম রজের মির, র দিয়ে আবার এই বাকে ধরবে। র বা জবর রব, মির রব্বিক বিক। এই তো চিহ্ন হতে অক্ফ করার কারণে কাফের উপরে এই জবরটা সাকিন হয়ে গেছে, তাই উচ্চারণ হয়েছে মির রব্বিক বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক ওয়া ইল্লাম হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা লামকে ধরবে। হামজা লামজের ইল, লাম দিয়ে আবার এই মিমকে ধরবে। লাম মিম জবর লাম। ওয়া ইল্লাম তাফআল ওয়া ইল্লাম তাফআল ফামা মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা, বা লাম জবর বাল, লাম দিয়ে গইন ধরবে, লাম গইন জবর লাগু। বাল্লাগতা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ সা এক আলিফ টান, লাতাহ। এতো চিহ্ন হতে অক্ফ করার কারণে হার উপরে উল্টা পেশ সাকিন হয়ে গেছে। রিসালাতাহ ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, খারা জবর এক আলিফ টান। ওয়াল্লাহু ইয়াসিমুকা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নুন দিয়ে এই নুনকে ধরবে, ওয়াজিব গুন্নাহ। নুন জবর নান, মিনান নাস। তো চিহ্ন হতে অক্ফ করার কারণে এই যে জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। না বলে 3 আলিফ টান দিয়ে এই সিনকে ধরা হয়েছে, সিনের নিচে জেরটা সাকিন হয়ে গেছে। 3 আলিফ টান মধ্যে আরজি। মিনান নাস ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ। হামজা নুনজের নুন দিয়ে আবার এই লামকে ধরবে। নুন লাম জবর নল, ইন্নাল্লাহা ল এক আলিফ টান খারা জবর। ইন্নাল্লাহা লা ইয়াহদিল, লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। লা ইয়াহদিল, এই দাল দিয়ে পরের লাইনের এই যে জজম ওয়ালা লামকে ধরবে। দাল লামজের দিল, কফ ওয়াও জবর কও। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কও মাল, মিম দিয়ে লাম ধরবে, মিম লাম জবর মাল, কাফ খারা জবর কা, খারা জবর এক আলিফ টান। কওমাল কাফিরিন, অক্ফ করার কারণে 3 আলিফ টান। কাফিরিন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে শুরু করব সূরা মায়েদার ৬৮ নম্বর আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।